দেখুন, বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে এই নিয়োগটা করতে না পারে। সেটা বিরোধীদের দিক থেকে বিরোধীরা যারা চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ। আমাদের কাজ নিয়োগ দেওয়া, আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া। সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ হয়েছে যে দুটো পরীক্ষা কেন আপনারা একসঙ্গে করলেন, ফ্রেশারদের সাথে যোগ্য চাকরি। পর্যবেক্ষণ বা মন্তব্য এগুলো হচ্ছে আদালতের অঙ্গ, সওয়াল জবাব, সেখানে নানা রকম কথা হতে পারে, মন্তব্য হতে পারে। আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে রায়, অর্ডার। আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন, রায় তার কোনো রিফ্লেকশন নেই। ফলে এটা অনেক ন্যারেটিভও হতে পারে, কে কোন পর্যবেক্ষণটা উপরে তুলছেন, কে কোন পর্যবেক্ষণটা নিচে নামাচ্ছেন, কে কোন মন্তব্যটা উপরে তুলছেন, কে কোন মন্তব্য নিচে নামাচ্ছেন। এগুলো দিয়ে তো মানে মানে আইনের কি সম্পর্ক? এসব আইন, নিকষ, তথ্য, প্রমাণ এসবের উপর দাঁড়িয়ে থাকে। ফলে মাননীয় বিচারপতির যদি কোথাও কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে, সেই নিয়ে আমি অন্তত মন্তব্য করার পাল্টা আমি নিজেকে তার মানে ঠিক উচিত সমীচীন বলে আমি অন্তত মনে করি না। এতগুলো মামলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে আপনারা যে প্রক্রিয়া শেষ করতে পারবেন না মনে হচ্ছে। দেখুন, সেটা তো এসএসসি আমাদের সুপ্রিম কোর্ট একটা নিয়ম, একটা সময় বেঁধে দিয়েছে, এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে যাতে কোনোভাবে কেউ বাধা না সৃষ্টি করে সেটাও একই সঙ্গে রায় বলা হয়েছে। ফলে এসএসসি কিভাবে করবে, কবে করবে, সেটা এসএসসির উপরে ছাড়ুন না। এসএসসি তারা যেভাবে পরীক্ষা নিয়েছে, ভারতবর্ষে কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই। সেই প্রশ্নপত্রের সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া। 2, পুরো মডিউল এই উত্তরপত্রের সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্য টাইম দেওয়া। 3, কাদের ডাকা হবে সেই পূর্ণাঙ্গ লিস্ট তুলে দেওয়া, উইথ অল মার্কস, মানে সমস্ত ব্রেকআপ, মার্কস, ইন্টারভিউতে কত, মার্কসে কত, একাডেমিক্সে কত, এই পুরোটা বলবো, এই পুরোটা তুলে দিতে বলেছে। তো আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া, সেটা এসএসসি করছে। আমি যে 3টে পদ্ধতি বললাম, এটা ভারতবর্ষের অন্য কোনো স্কুল সার্ভিস কমিশন করেছে কিনা, এটা যদি কাইন্ডলি আমায় দেখাতে পারেন ভালো হয়। 10 নম্বর যেটা একটা নিয়ে প্রশ্ন উঠছে, ফ্রেশার্সরা 10 নম্বর, যারা যোগ্য তারা 10 নম্বর বেশি পেয়েছে, নতুন প্রশ্ন উঠছে মানে কি? কোনো প্রশ্ন মানে সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণে মামলা দেখুন, আমি আবার বলছি, আগেও আপনাদের বলেছি, মামলা থেকে বা মামলা করা নিয়ে আমরা কি মন্তব্য করতে পারি? মামলা হলে মামলা হবে, যদি সেটা বিচারপতি গ্রহণ করেন সেই মামলা সওয়াল জবাব হবে। এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায়, যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে। আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা অভিসন্ধি বা রাজনৈতিক কোন উদ্দেশ্য আমরা কারো ক্ষেত্রে দেখেছি, এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। কিন্তু সেটা আপনারা যেটা বলছেন যে সব বিচারপতির ক্ষেত্রে প্রযোজ্য, আমার এটা একেবারেই মনে হয় না। ফলে কে কোথায় মামলা হচ্ছে বা না, মামলা হলে হবে, সেখানে এসএসসি যারা প্যানেলিস্ট লয়ার আছেন তারা লড়বেন, সেটা আদালতের প্রশ্ন। আপনারা কি একবারও ভেবেছিলেন যে দুটো পরীক্ষা ফ্রেশারদের জন্য আলাদা করে বা অ্যাটেন্ডেন্টের জন্য আলাদা করে এরকম করা যেতে পারে? এসএসসির এবং সরকারের নির্দিষ্ট কি প্রেরোগেটিভ আছে, ফলে আপনারা কি ভাবছেন সেই ভাবনার উপর আমাদের ভাবনা নির্ভর করবে না। এটা এসএসসি যে রুল করেছে, এটা কোথাও সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে যে মামলা হয়েছে কোথাও সেটা গ্রহণ পর্যন্ত করে, এবং এসএসসি যে রুল নোটিফিকেশন করা হয়েছে সেটাও সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কোনো আপত্তি জানায়নি। তাহলে এই প্রশ্নগুলি আর থাকে না। কোথায় রায় দেখান, সুপ্রিম কোর্টের রায় দেখান। অবজারভেশন আমাদের কাছে, আপনি অবজারভেশনটা কোন অবজারভেশন হয়তো আপনি বড়, মানে আপনারা কেউ বড় করছে, অন্য কোনো গণমাধ্যম হয়তো অন্য কোনো অবজারভেশন বড় করছে। অবজারভেশন বা মন্তব্য এটা তো একটা আর্গুমেন্টের সময় একটা হতেই পারে, একটা আদালতে 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে, সেটা দিয়ে আদালত আইনের কিছু আমার যায় আসে বলে মনে হয় না। আমি আপনি যেটা নিয়ে কথা বলতে পারি বা চর্চার পরিসরে আসতে পারে সেটা হচ্ছে যেটা রায় রিফ্লেক্ট করছে। এই ধরনের কোনো রায় কি আছে? উত্তর হচ্ছে না, নেই। আপনি এটা বললেন।
বাস। আরেকটা হচ্ছে গোটা এই সমস্ত মামলাগুলোটা হাইকোর্টে সেট করা হয়েছে। হুম। এতে আপনার মনে হয় না মানে মানে আপনার মনে হয় যে 31 ডিসেম্বরের যে ডেডলাইন সেই ডেডলাইনের মধ্যে সবকিছু করা যাবে এই মামলা চললে? আমরা তো গভীরভাবে আশাবাদী, মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং বোধহয় বোঝাই যাচ্ছে সময়সীমা তার বেঁধে দেওয়ার পক্ষে, এবং যেভাবে তাদের মামলা, তাদের যে রায়, সেটা হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সুপ্রিম কোর্ট নজর রেখেছে, যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে আবার তাদের তাদের একটা দ্বিতীয়, যাকে বলে লাইফ টাইম, সুপ্রিম কোর্টই দিতে চাইছে, এবং তারা এখানে খেয়াল রাখছেন যে এদের যাতে কোনো অসুবিধা না হয়। তো এখানে আপনারা বা যদি বিরোধীরা বলেন যে না এরা চাকরি পাবে না, এদের ক্ষেত্রে দ্বন্দ্ব আছে, আমরা সেটা মানতে রাজি নই। আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে, এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, এই যে প্রসেস, নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে, সেটাকে নিশ্চিতীকরণ করা। এটাকে আপনারা প্রয়োজনে কি 31 মধ্যে যদি সম্ভব না হয় আপনারা আবেদন করবেন এই ডেডলাইন? সেটা তো এক্ষুনি এইভাবে আমরা এখন 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী। এরপরের প্রক্রিয়া যদি শেষ করা না যায়, 50 লাখ যাচাই করুন ইত্যাদি ইত্যাদি যা আছে, তখন এসএসসি কি করবে সেটা এসএসসি নিশ্চয়ই আইনি পরামর্শ করে আমাদের থেকে মত চাইবে। একটা নির্দিষ্ট প্রশ্ন, আপনারা একজন ফিজিক্যালি ডিসেবলড টেন্টেড ক্যান্ডিডেটকে লিস্টে রেখেছিলেন, এসএসসি রেখেছিল, তারপরে সুপ্রিম কোর্টেও সেটা মান্যতা পেয়েছে যে রাখা যায় না। এই মামলার গ্রাউন্ড গুলো তো তৈরি হচ্ছে, ফলে দেখুন এসএসসি যেটা বলেছিল, আমি এই সুপ্রিম কোর্ট যেটা এসএসসি কে বলেছিল, 1 নম্বর হচ্ছে যে কোনো দাগি ক্যান্ডিডেটকে রাখা যাবে না। কেউ হয়তো অনলাইনে অ্যাপিল করেছেন, যাচাইতে সেটা বাদ গেছে ভেরিফিকেশনে। 2, দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে, দাগিদের ইতিমধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায়, এবং আমার কাছে যতদূর খবর, আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক আজকে এই এখন বাজে 12টা, পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে। ওই টেন্টেডদের যে লিস্ট, সম্পূর্ণ লিস্ট বার করবে। অর্থাৎ আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি সেটা অক্ষরে পালন করছে, এবং আমরা এখনো এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে শেষ করার ব্যাপারে শুধু আশাবাদী নয়, বদ্ধপরিকর। কিন্তু দেখা গেছে যে হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার দাবিদের হয়ে সওয়াল করেছে। এইটা কেন বারবার হচ্ছে এবং এটা নিয়ে প্রশ্ন উঠছে না, এখানে সওয়ালে কোনো প্রশ্নই নেই। আমরা তাহলে লিস্ট এসএসসি বার করলো কেন? শুরুতে তো আপনারা বলেছিলেন যে একজন অপরাধী, মানে আমি আবার উগ্রবাদী, মানে এখন এই মুহূর্তে 6-7 বছর আগে কি হয়েছে তার এখন যা হচ্ছে, এটার উপর দাঁড়িয়ে আজকের বিচার চলে না। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া হলে কোথাও তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ পাবে বলে মনে করা হচ্ছে, সেটা আটকাতেই কি বারবার এই ধরনের মামলা? দেখো, বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে নিয়োগটা করতে না পারে। সেটা বিরোধীদের দিক থেকে বিরোধীরা যারা চেষ্টা করছেন, সেটা বিরোধীদের কাজ। আমাদের কাজ নিয়োগ দেওয়া, আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া। আমি তার পদ্ধতিগুলো বলেছি যে আপনি একটা ভারতবর্ষে একটা এসএসসি দেখান যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তরপত্রের সঙ্গে, যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন বলে, এবং যারা সমস্ত কাজে ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে। তো এইখানে বোঝাই যাচ্ছে, মাননীয় কোর্টও বুঝেছেন যে আমাদের কাজ হচ্ছে আমরা পুরোটা এটা মানে স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে চাইছি। এবার বিরোধীদের যে প্রসঙ্গটা বললেন, বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়। কেউ ভাবতে পারে এই হাইকোর্টে এসছে, আমি মনে করি না যে কোনো বিচারপতি এইভাবে বায়াস হতে পারে, এটা আমার বিশ্বাস। কারণ ওটা আইন, বিষয়টা আইন নিয়ে কথা হবে। এখানে আমরা কি বলতে পারি? আর রাজনৈতিক অভিসন্ধি আপনারা যেটা বলছেন, রাজনৈতিক অভিসন্ধি তো বিরোধীদের থাকতেই পারে, বিরোধীদের একটা লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতাচ্যুত করা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করে গেছেন, যে কাজ করছেন, এবং এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে, এসএসসি দিতে চাইছে, সেটাকে আমরা এনশিওর করব। ওকে, একটা পৃথক প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডিমের দাম প্রচন্ড বাড়ছে, ফলে স্কুলে ডিম দেওয়া যাচ্ছে না। সেন্ট্রালকে কি বলবেন একটু টাকা বাড়াতে? আর সেন্ট্রাল তো আমাদের মিড ডে মিলের যে বকেয়া টাকা, সেই টাকাটাই দেয়নি। আগে ডাল ভাতের টাকাটা দিক, এটা তো মুখ্যমন্ত্রী তার কোষাগার থেকে টাকা দিচ্ছে। ডাল ভাতের টাকাই কেন্দ্রীয় সরকার দেয়নি, তবে তো ডিমের টাকা।
আমার মনে হয় না যে ঋণ টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার খুব দেবেন, কারণ ওরা তো গোটা ভারতবর্ষ জুড়ে নিয়ে